বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তার ফুসফুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ এ তথ্য জানায়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে 18 দিনের মতো এই এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছেন এবং এই চিকিৎসা একটু আগেই তার পুত্রবধূ জুবাইদা রহমান এইখান থেকে রওনা দিয়েছেন। এবং একই সাথে যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে কিছু গুরুতর ইনফেকশন কারণে তার উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলে তার শ্বাসকষ্ট কিছুটা বেড়ে যায়, রক্তে অক্সিজেনের মাত্রাও কিছুটা কমে যায়। এর মধ্যে কিছু যে জটিলতা তৈরি হয়েছে বলে যে বিবৃতি বলা হয়েছিল এবং অবস্থার উন্নতি না হয় তার ফুসফুস এবং অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য যে তাকে ভেন্টিলেটর সাপোর্ট নেওয়া হয়েছে এবং এছাড়াও কিডনির কিছু অকার্যকারিতা বন্ধ হয়ে যায়। তাকে বিএনপি চেয়ারপারসন কে ডায়ালিসিস শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মেডিকেল বোর্ডের শেষ যে তথ্য দুপুরবেলা নাগাদ দেওয়া হয়েছিল, সেখানে যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেখান থেকে এই ধরনের যে বিবৃতি জানানো হয় এবং একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং তার মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।